80টির বেশি সংস্কারে একমত পোষণ করছে, আবার যে মেজর সংস্কার 20টির কথা বলা হচ্ছে তাতে একমত পোষণ করা হচ্ছে, সেটিকে আপনি দূরে ঠেলে রেখে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা বা এই দলটিকে কোনো না কোনো ফর্মে নাজেহাল করার প্রচেষ্টা, সেটি কিন্তু সঠিক নয়। এবং যেটা আমি বললাম যে অনলাইনে এটা বেশি করা হচ্ছে। বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলটি গত 17 বছরে ফ্যাসিবাদের সবচেয়ে বড় কষাঘাতে জর্জরিত হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন আমাকে যে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে কিনা, সেটাও তো বিএনপির নেতৃত্ব সঠিকভাবে দিতে পারবে। বাট আমি একজন বিশ্লেষক হিসেবে মনে করি যে বিএনপি আজকে যে সংস্কারের প্রশ্নে বিএনপিকে আনা হচ্ছে বা বিএনপিকে সমালোচনা করা হচ্ছে, সেখানে একটি জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে 31 দফা। হ্যাঁ, 31 দফার অনেক সমালোচনা আপনি করতে পারেন, 31 দফাকে নানানভাবে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু এটি ঠিক যে আমাদের 50 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো একটি রাজনৈতিক দল নিজেই কনস্টিটিউশনাল রিফর্মের কথা বলবে, নিজেই দ্বিকক্ষবিষ্ট সংসদের কথা বলবে, প্রাইম মিনিস্টার টেনিউর কমানোর কথা বলবে, ক্ষমতার ভারসাম্য আনার কথা বলবে, বিচার বিভাগ, প্রশাসন এবং পার্লামেন্টের মধ্যে বা লেজিসলেচারের মধ্যে, এটা কিন্তু আমরা আগে দেখিনি। সো এই জিনিসটাকে আমি মনে করি যে প্রথম ওয়েলকাম করা দরকার। দ্বিতীয়ত, যে বিএনপির সঙ্গে যে সরকারের আলোচনা হচ্ছে এবং বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু অনেক বিষয়ে এগ্রিমেন্ট হচ্ছে। কয়েকটা মেজর এগ্রিমেন্ট যদি আমরা বলি, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর যে টেনিউর সেটা নির্ধারণ করা, তত্ত্বাবধায়ক সরকার, ডিসেন্ট্রালাইজেশন অফ দি হাইকোর্ট, রাষ্ট্রপতির ক্ষমতা কমানো, এই অপরাধ ক্ষমা করার ক্ষেত্রে নারী অধিকার, ইলেকশন কমিশন, প্রশাসনিক সংস্কার, এরকম 80টির অধিক মানে যে সংস্কারগুলো হয়তো বা কম গুরুত্বপূর্ণ আমরা বলছি, এবং তার সাথে আরও 10-12টি ইম্পর্টেন্ট সংস্কারে কিন্তু বিএনপি একমত। এবং আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে বিএনপির সঙ্গে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা এবং বিএনপির সঙ্গে যে এগ্রিমেন্ট, সেই নিউজগুলো যেভাবে হচ্ছে, আপনি দেখবেন যে অনলাইনে এটাকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে। আর অনলাইনটা যেটা হয়ে গেছে সবার পকেটের মধ্যে এখন অনলাইন, ফেসবুক বা বিভিন্ন অনলাইন মিডিয়াটা, এবং সেই জায়গাটা আপনি দেখবেন যে এই জিনিসটাকে বেশি প্রচারণা চালানো হচ্ছে। অথচ বিএনপি যে জিনিসগুলোতে একমত পোষণ করছে, সেটাকে পাদপ্রদীপের আলো থেকে দূরে রাখা হচ্ছে। এবং সেটা আমি মনে করি যে একটা রং স্ট্র্যাটেজি, বা যেটা প্রমোট করছে বিএনপিকে নানানভাবে মেলাইন করার চেষ্টা করাচ্ছে, সেটি সঠিক নয়। কেন? বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলটি গত 17 বছরে ফ্যাসিবাদের সবচেয়ে বড় কষাঘাতে জর্জরিত হয়েছে, ফ্যাসিবাদের কথাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত হয়েছে, তাদের স্যাক্রিফাইসও বেশি, এবং তারা দেশ পরিচালনার অভিজ্ঞতাও আছে। সেক্ষেত্রে এরকম একটি দল যখন তারা সংস্কারের করতে চাচ্ছে, তারা 31 দফা দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটা আমি বললাম যে 80টির বেশি সংস্কারে একমত পোষণ করছে, আবার যে মেজর সংস্কার 20টির কথা বলা হচ্ছে তাতে একমত পোষণ করা হচ্ছে, সেটিকে আপনি দূরে ঠেলে রেখে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা বা এই দলটিকে কোনো না কোনো ফর্মে নাজেহাল করার প্রচেষ্টা, সেটি কিন্তু সঠিক নয়। এবং যেটা আমি বললাম যে অনলাইনে এটা বেশি করা হচ্ছে, তাহলে কি আমরা ফ্যাসিস্টের সময় যে বট আইডি বা অনলাইন ভিত্তিক প্রচারণা বা উন্নয়নকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, মানুষের যে এই ইনইকুয়ালিটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, বা ইউনিটি গ্যাপ কমছে, বা বিভিন্ন মেগা প্রজেক্টের মধ্যে দেখানো, তাহলে কি অন্য অন্য দল একই পথে যাচ্ছে, যে বট আইডি ক্রিয়েট করে বা অনলাইনে ইনভেস্ট করে মানুষের অনলাইন মেসেজ পৌঁছে দিয়ে এমন একটা জায়গায় বিএনপিকে নিয়ে যাওয়া যেন মনে হচ্ছে যে বিএনপি বোধহয় কোনো সংস্কারের সাথে একমত পোষণ করছে না। এটি দুঃখজনক এ কারণে, সেটি হচ্ছে যে যখন একজন মানুষ ব্যক্তির দলের যে ইন্টেনশনটা পজিটিভ থাকছে, তাদেরকে যখন আপনি এ ধরনের প্রচারণার মাধ্যমে একঘরে করার চেষ্টা বা ছোট করার চেষ্টা করবেন, তাতে কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করতে পারে, এবং হয়তো আপনি সাময়িক সময়ের জন্য এখান থেকে একটা অ্যাডভান্টেজ পেতে পারেন অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, অনলাইন প্রচারণার মাধ্যমে। কিন্তু আদতে কিন্তু এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনের কথা আমরা বলছি, তাহলে কি সেই সংস্কৃতি পরিবর্তন হচ্ছে? যে আপনি যে কোনো রাজনৈতিক দল, সেটা জামাত ইসলাম হোক, সেটা এনসিপি হোক, বা যেটা বিএনপি হোক, তাদের যে গুডউইলটা, তাদের যে গুড ইনিশিয়েটিভগুলো, প্রো কান্ট্রি থটগুলোকে, সেটাকে তো আপনি সামনে নিয়ে আসবেন, যে এটাতে এগ্রি করছে, এটাতে এগ্রি করছে না, সেটা না করে যেখানে ডিসএগ্রিমেন্ট, সেটাকে আপনি সামনে নিয়ে আসছেন অনলাইন মিডিয়া। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.